This program is brought to you by Dear Saptahic Lottery केवल 6 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। Dear Saptahic Lottery भाग्य बदलिने बाटो। सिलीगुड़ी के हृदय स्थल विधान मार्केट में लगी भयानक आग। दमकल की 5 गाड़ियां मौके पर पहुंची और आग बुझाने में जुटी। सिलीगुड़ी के हृदय स्थल कहे जाने वाले विधान मार्केट में आज सुबह सुबह आग लगी की घटना घटी। स्थानीय दुकानदारों ने एक दुकान में से धुआं निकलते देखा और तुरंत इसकी जानकारी दमकल विभाग को दी। सूचना मिलते ही दमकल विभाग की 2 गाड़ी मौके पर पहुंची, लेकिन तब तक आग काफ़ी भयानक रूप ले चुका था। इसके बाद अन्य गाड़ियों को बुलाया गया। दमकल की 5 गाड़ियां आग बुझाने में जुट गई। स्थानीय दुकानदारों ने बताया कि एक दुकान इस घटना में जलकर खाक हो चुकी है, जबकि 8 दुकानें क्षतिग्रस्त हुई है। इस आग से पूरे विधान मार्केट में दहशत का माहौल देखा जा रहा है। स्थानीय दुकानदारों ने बताया कि आज सुबह 10:30 बजे उन्होंने एक बंद दुकान से धुआं निकलते देखा। इसके बाद पूरे इलाके में दहशत फैल गई। दमकल विभाग को सूचना दिया गया और दमकल विभाग की 2 गाड़ियां पहले पहुंची। इसके बाद 3 और दमकल की गाड़ियां मौके पर पहुंची। सभी दमकल कर्मी आग बुझाने में जुट गए, लेकिन तब तक एक दुकान पूरे तरीके से जल चुका था। आग लगने के कारणों का अभी तक पता नहीं चल सका है। दमकल कर्मचारी मामले की जांच कर रहे हैं, लेकिन दुर्गा पूजा से पहले इस अग्निकांड की घटना से व्यवसाय काफ़ी परेशान है। दुर्गा पूजा ठीक सामने है और इसके पहले अग्निकांड से उनको भारी नुकसान की आशंका हो रही है। घटना की जानकारी मिलने के बाद सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष और सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव घटनास्थल पर दौरा करने के लिए पहुंचे। सेना जवान तो एकमात्र आगुन सब शेष करा पड़े আপনাদের দেখছেন না দেখেন যখন সবথেকে আগে গাড়ি ঢুকেছি সেই সময় আই অ্যাকসেপ্টেড ওই গাড়িটা একবারে জল বের করতে পারে না, যেহেতু আমাদের যে পাম্প যে চালাই ফায়ার ইঞ্জিন অপারেটর কম ড্রাইভার, বুঝতে পারছেন, ওটা সিম্পলি উনি নার্ভাস হয়ে ও তো ভিড় ছিল সমস্যা ছিল বলে, কিন্তু আমাদের শিলিগুড়ি কন্ট্রোল থেকে একবারে 4টা গাড়ি বের করেছে। সেজন্য আমাদের ওইটা ফেল হয়েছে কি হয়েছে, পিছন থেকে একটা গাড়ি একে কভার আপ দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের কভার আপ করে দিল। একটা বিষয় যে এত বড় মার্কেট, ব্যবসায়ীদের অভিযোগ যে এখানে কোনো আগুনের নেভানোর যে ব্যবস্থা বা রিজার্ভার বা কুয়া বা কাছাকাছি কোনো দমকলের গাড়ি রাখা, তার কোনো ব্যবস্থা নেই। তাদের দীর্ঘদিনের এটা একটা দাবি এবং আপনাদেরও সেটা বারংবার বহুবার জানানো হয়েছে। সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোনো কিছু ভাবছেন? না, এটা তো হচ্ছে টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস তো রিজার্ভার দেবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ইমার্জেন্সি সার্ভিসেস তো এসব ব্যবস্থাগুলো করে না। কিন্তু আমাদের এখানে মার্কেট অ্যাসোসিয়েশন প্লাস লোকাল অথরিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদেরকে নিয়ে করলে খুব ভালো হবে। আপনাদের যে অভিযোগটা ঠিক, কিন্তু আমাদের এরকম ব্যবস্থা এখন পর্যন্ত হয় না। তো বারবার করে বিধাননগরে আগুন লাগছে, লাস্ট ইয়ারে এই পিছনে গলিতে লাগে। আমিও চাই কি আমাদের এখানে একটা ভালো ব্যবস্থা হলে, ও তো গাড়ি ঢুকানো বেরোনো অনেক অসুবিধা। এখানে কোনো হাইড্রেন সিস্টেম, কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, পাম্পিং সিস্টেম থাকলে খুব ভালো হবে। এই ব্যাপারে কি আপনারা আপার এন্ডে কোনো কথা বলবেন? হ্যাঁ, এবার তো বলতে হবে, নিশ্চয়ই বলতে হবে। চিঠি করবো, আমি মিউনিসিপ্যাল কর্পোরেশন করবো, আমাদের ডিপার্টমেন্টকে করবো। আমি ডিভিশনাল ফায়ার অফিসার ডি লেপচা। আর আমাদের এখানে টোটাল 7খানা না 7-8খানা গাড়ি, ছোটো গাড়ির সঙ্গে 8খানা গাড়ি। আগুন লাগার কারণ কি কিছু বোঝা গেছে? না, আগুন লাগার কারণ আমাদের বলতে পারবো না, যেহেতু আসার সময় তো অলরেডি আগুন ছিল। তাহলে কী করবো, এটা তো ফরেন্সিক ব্যাপার আমাদের অধিকারীদের। না, এরকম আমাদের সাসপেক্ট কিছু নেই। ঠিক আছে, এটা তো ফরেন্সিক ব্যাপার না। ফরেন্সিক আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে, ওদের এসে দরকার হলে লোকাল অথরিটি ভাবলে ওদের এসে চেক করে করতে পারে। হ্যাঁ, কন্ট্রোল আমাদের অনেক পাবলিকও সাপোর্ট করেছি।
অনেক পাবলিক এসে আমাদেরকে হেল্প করেছে, অনেক লোকাল আমাদের ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলো সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর আমাদের যেরকম আমাদেরকে কোঅপারেট করেছে, আমাদের ছেলেগুলো ঝেপে লেগে পড়েছি, একবারে সবাই ঢুকে আমাদের সম্পূর্ণ পুলিশ প্রশাসন কন্ট্রোল করেছে সব কিছু। সবাইকে ধন্যবাদ। আমার টাইম মধ্যে আগুনটা কন্ট্রোল হয়, নাহলে আপনাদের দেখছেন শুধু সিলিং জ্বলেছে, কোনো একটা দোকান পড়ে নাই, কোনো একটা দোকান পড়ে সিলিং পর্যন্ত, সিলিংয়ে ফল সিলিংগুলো প্রচুর আগুন স্প্রেড আপ হয়ে গেছে। বারবার অভিযোগ করছেন প্রথমে যে গাড়িটা যেন যথাযথ ব্যবস্থা নিতে পারে। আমার মনে হয় ব্যবস্থাপনার মধ্যে প্রচণ্ড ত্রুটি আছে। তারা ত্রুটি না থাকলে এত বড় একটা দুর্ঘটনা এই হার্ট অফ দ্য সিটি বিধান মার্কেটে ঘটতে পারত। এখন পর্যন্ত অনেকগুলো দোকান, প্রায় 15-20টা দোকান হবে, বেশি হবে, কম হবে না, 2-5 দিয়ে ক্ষতি হয়েছে। অধিকাংশ দোকান হলো কসমেটিকের দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান এবং দশকর্মার দোকান এবং জুয়েলারি দোকান, ওই পাশে জুয়েলারি দোকানও আছে। আগুন খুব সম্ভবত বলতে পারতেছি না, আমাদের দোকানের শাটার সব বন্ধ ছিল, ভোরবেলা হয়তো বা শর্ট সার্কিটে হইতে পারে, এটা ইনভেস্টিগেশনে বলতে পারবে। তবে আমাদের শেষ কথা, আমরা তো সর্বশান্ত হয়েই গেছি। আমাদের শেষ কথা, প্রশাসনের কাছে আমাদের একটাই আবদার, দাবি, এই দোকানগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আবার যেন দোকানগুলো চালু করার ব্যবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি গজলডোবায় ছিলাম, কালকে দুঃখজনক 4 জনের মৃত্যু হয়েছে। সেখানে উনি তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন, প্রশাসনিক কর্তাদের নিয়ে ওখানে ছিলাম, ওখান থেকে স্টেট এখানে এসেছি। ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে, আমাদের পুর নিগমে পেল অর্ডারগুলোকে আমরা লাগিয়েছি। আমার ধারণা আর আধা ঘন্টার মধ্যে এই আগুন মোটামুটি পুরো নিয়ন্ত্রণে এটা আসবে। বেশ কিছু দোকানদারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে পুজোর সময় প্রচুর তাদের স্টক থাকে, প্রচুর তাদের ইনভেস্টমেন্ট থাকে। আমরা খুবই দুঃখিত তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। ব্যবসায়ীরা অভিযোগ করছে দমকল সঠিক সময় আসেনি, এলেও না, দুটো ইঞ্জিন লাগিয়েছে, ওরা ব্যবহার করেছে, ব্যবহার করার পর তো জল শেষ হবে, তখন পানি ট্যাঙ্কের যে সামনে সেখান থেকে আবার জল আনতে গেছে, আমি যতটুকুন জানি। খবরটা ওদের কাছে পৌঁছয়। SF রোড থেকে গাড়ি মুভ করতেও তো অ্যাটলিস্ট 15-20 মিনিট টাইম লাগে, সেই সময়টা লেগেছে। গজলডোবা থেকে ফেরার পথেও 2-3টে গাড়ি নিয়ে আমি নিজেও মুভ করলাম। এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করার সময় না। ব্যবসায়ী সমিতি যেটা দাবি দীর্ঘদিনে, যে অন্ততপক্ষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যদি একটা সাবস্টেশন তৈরি করে দেওয়া, একটা বা দুটো ইঞ্জিন থাকে, তাহলে কিন্তু ওই বিধান মার্কেট, অঙ্কুর মার্কেট, শেষশিলার মার্কেট প্রচুর ব্যবসায়ী, এখানে হাজার এটা দুটো ইঞ্জিন শহরের মাঝে কোন জায়গায় রাখা যায়, এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া করব ডেফিনেটলি। চেষ্টা করছে খুব তাড়াতাড়ি যাতে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে দোকানগুলোতে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে কন্ট্রোলে নিয়ে আসা। সাধারণ মানুষ যারা ট্রেডার্স তারাও সহায়তা করছে। আশা করছি খুব তাড়াতাড়ি ফায়ারটা কন্ট্রোলে এসে। পুজোর আগে বড় লস হয়ে গেল দোকানদারদের সাথে, এফেক্টেড পার্সনদের সাথে আমরা কালকেই বসবো এবং বিজনেস অর্গানাইজেশনকে নিয়ে বসে দেখা যাক তাদের পাশে আমরা কীভাবে কতটা সাহায্য করতে পারি। দাদা, এখন পর্যন্ত দমকলের কি খবর আছে, কতটা ইঞ্জিন কাজ করছে? 8খানা ইঞ্জিন কাজ করছে অ্যাট এ টাইম। আমরা ইন্স্যুরেন্স পাবো না। এই যে আমার 30টা দোকান জলে সাপ হয়ে গেল, এর ইন্স্যুরেন্স কে দিবে আমাদেরকে? সরকার। লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেল সবার, কোন সরকার দিবে আমাদেরকে এই টাকা? কেন আমরা ইন্স্যুরেন্স পাবো না? কেন আমাদেরকে ইন্স্যুরেন্স হবে না? একটা দোকান আমরা ইন্স্যুরেন্স করতে পারি না। আমার মার্কেটে 5-5টা আইন চালায় সরকার। 5-5টা আইন চালায় কেন চালাবে একটা মার্কেটের উপরে 5টা আইন? কি জন্য চালাচ্ছে 5টা আইন? কোন আইনে? আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আজকে আমার মার্কেটের 160টা দোকান আছে, তারা ইন্স্যুরেন্স পায়, তারা লোন পায়, আমরা কিচ্ছু পাই না। এই যে এতগুলো দোকানে আগুন লেগে সাপ হয়ে গেল, কেউ ইন্স্যুরেন্স পাবো না আমরা। একটা পয়সা গভর্নমেন্টের কোনো ইন্স্যুরেন্স দিবে না আমাদের। কোথায় যাবো আমরা? সরকার শুধু
মাল্টি মিলিয়ন যারা তাদের দেখছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তাদের দেখছে, আমাদের মতন গরিব ব্যবসায়ীদের তাদের কোনো নজরে আছে না। মিনিমাম 24 থেকে 30টা মিনিমাম। দমকলের তো গাফিলতি আছেই, কারণ দমকল একটা আসছে 1.5 ঘন্টা লেট, তারপরে গাড়ি দুটো এসছে, দুটোই খালি গাড়ি এসছে, তার কোনো জল ছিল না। 8:30 11টা, এখন তো প্রায় 12:30 এখনো সেটা জানা যায়নি কোথার থেকে লেগেছে, কার দোকান থেকে লেগেছে এখনো বোঝা যাচ্ছে না। কেন এত ধোঁয়া হয়ে গেছিল, সমস্ত দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেটা দেখুন ক্ষতি তো আপনারা নিজেরাই দেখছেন। এই যে সেটা তো এখনো সরকার আমাদের কাছে আসেনি, সরকার আমাদেরকে এখনো জানায়নি। কিন্তু আমরা ডিমান্ড করব এই যে দোকানদারগুলো তাদের যে ক্ষতি হয়ে গেল, সরকারের পক্ষ থেকে তাদেরকে হেল্প করা হোক। এটা আমি চাবো, কারণ আমি ইন্স্যুরেন্স পাচ্ছি না। আজকে ইন্স্যুরেন্স থাকলে আমার চিন্তা ছিল না, আমার দোকানও চলে গেল, আমার মালও চলে গেল। সদিচ্ছার অভাব। এই বিধান মার্কেটের সলিউশন বহু আগে করা যেত, কারণ আমরা রিফিউজিরা আজকে 62 সন থেকে এই মার্কেটের মধ্যে তা সরকারের স্বীকৃতি নিয়ে বসে আছি, কিন্তু সরকারের ভূক্ষেপ নেই, পদক্ষেপ নেই। আমরা বহুবার তার জন্য আন্দোলন করেছি। আপনাদের মাধ্যমে আমরা এই ঘটনার পর আবার সরকারের উচ্চস্তর পর্যন্ত অ্যাপিল করব যে বিধান মার্কেটের সমস্যার সমাধান দ্রুত আপনারা করুন, এবং পার্কিংয়ের একটা বড় সমস্যা এই বাজারে, এবং শহরবাসীকে এই পার্কিংয়ের সুবিধা দিয়ে বাজারে আসার সহযোগিতা করুন এবং স্বস্তি দিন শহরবাসীকে। এটা মোটামুটি 10:15 নাগাদ, আনুমানিক 10:15 নাগাদ এই আগুনটা ঘটে এবং দ্রুত ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, এবং দমকল বাহিনীর প্রচুর অদক্ষতার অভাবে আজকে মার্কেটে কিন্তু আগুনটা স্প্রেড করতে অনেক বড় আকার নিল। না এখন পর্যন্ত 20-22টা দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভয়াবহ ক্ষতি হয়েছে, ভয়াবহ। এবং আগুন এখনও জ্বলছে, 6টা ইঞ্জিন কাজ করছে, তার মধ্যে 5টার জল নেই, এবং একটা ইঞ্জিনের জল দিয়ে কাজ হচ্ছে। আমরা কর্পোরেশন থেকে জেসিবি চেয়েছি এই ঘরের টিনগুলোকে খুলে ফেলার জন্য, জেসিবি এসে গেছে, আশা করছি আগুন আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রচুর ক্ষতি, এবং 22টা দোকান তো ডাইরেক্ট ক্ষতি, ইনডাইরেক্ট আরও প্রচুর দোকান ক্ষতি হয়েছে জলের জন্য। সেই কারণে আমরা বিধান মার্কেটের বারবার সলিউশন চাইছি। আমরা বহু আন্দোলন বিগত বহু বছর ধরে করে যাচ্ছি, আপনারা সেগুলো সংবাদ পরিবেশন করেছেন, এবং আমরা আজকের ঘটনার পর সরকারের কাছে আবার দাবি করছি যে বিধান মার্কেটের দ্রুততার সাথে আপনারা সমস্যার সমাধান সদিচ্ছা নিয়ে করুন। প্রচুর গাফিলতি। দমকলের একটা সিঁড়ি ময়না মাতে যেখানে 20 মিনিট লাগে, তাহলে আপনি বলুন গাফিলতি বলবো না তো এটা কি বলবো? দমকলকে 10:15 নাগাদ খবর দেওয়া হয়েছিল, তারা প্রায় 20-25 মিনিট লাগে। আমার মনে হয় না এই সকালবেলা সমস্ত দোকান বন্ধ থাকে, বাজারঘাট রাস্তাঘাট সব খালি থাকে, সেখানে তাদের খুব বেশি 10 মিনিট লাগার কথা। তারা আধ ঘন্টা পরে এই দমকল এসে পৌঁছায়। তাও প্রাথমিকভাবে 2টো ইঞ্জিন আসে, কিন্তু আগুনের ভয়াবহতা প্রচুর ছিল। কিন্তু তাদের ট্রেনিংয়ের অভাব, আমার যেটা বলবো ট্রেনিংয়ের অভাব, মই নামাতে তাদের 20 মিনিট লেগে যায়। আগুন কিন্তু তখন ছোট ছিল, এবং এই দমকলের গাফিলতিতে আজকে আগুনটা বড় আকার নিল। দেখুন, প্রথমত অনেকগুলো অভিযোগ এসছে, কিন্তু এই মুহূর্তে আমি প্রথম থেকে যে কথা বলেছি সেটা হচ্ছে যে আগুন অ্যারেস্ট করাটাই হচ্ছে সবথেকে প্রাথমিক কর্তব্য। তো এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসছে। যেটা শুনেছি ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে, 26 থেকে 30টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত মানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এগুলো নিয়ে কেন এই পরিস্থিতিটা পুজোর সময় হলো, এবং স্বাভাবিকভাবেই এই সময়ে এইভাবে ক্ষতি হওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন। বেশ কিছু অভিযোগ এসছে, কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবো। আমি ব্যক্তিগতভাবে আসার পরে চেষ্টা করেছিলাম যে বিএসএফ এসএসবির সাথে যোগাযোগ করা, তো বিএসএফের একটি গাড়ি পাঠিয়েছে,
কিন্তু দ্যাট ওয়াজ অলসো লেট, কারণ আমরা আসা, তাদেরকে জানানো, তারা আসা, তার আগে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো এসছে তাতে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক দিকে জল ছিল না, ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলো। ব্যবসায়ী বন্ধুরা এর আগেও একটা দাবি করেছিল, আমাদের এত বড় মার্কেট, আমাদের স্টেডিয়ামের সামনে যদি এই ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা বা এই বিধান মার্কেটে ওয়াটার রিজার্ভার রাখা, এই বিষয়গুলো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটা হয়নি। কিন্তু এই মুহূর্তে আমি কোনো অভিযোগ করতে চাইছি না। ব্যবসায়ীদের তো দীর্ঘদিনের একটা দাবি রয়েছে, এখানে এত বড় মার্কেট, সেখানে আগুন নিয়ন্ত্রণ বা প্রাথমিকভাবে আগুন লাগলে যে আগুন নেভানোর ব্যবস্থা বা রিজার্ভার করা এসডিডিএ রয়েছে, সেটা তো ভগ্নদশা করে রয়েছে। আমি এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের কাছেও এই ব্যাপারে আমি প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর নেতিবাচক। ফলে স্বাভাবিকভাবে এই মার্কেটকে নিয়ে এসজেডিএ বা পৌর দপ্তরের কি পরিকল্পনা সেটা সংশ্লিষ্ট দপ্তর তারা বলবে। তবে এইটুকু আমি শুধু আজকে বলে রাখি, সেটা হচ্ছে যে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি অরাজনৈতিকভাবে যদি কোনো আন্দোলন করে, সেই আন্দোলনে যদি আমার সহযোগিতা চায়, পতাকা ছেড়ে এই মার্কেটের সাথে আমরা বড় হয়ে উঠেছি, ফলে স্বাভাবিকভাবে সেই তাদের যে দাবি দেওয়া, যুক্তিসঙ্গত দাবি দেওয়া, সেই আন্দোলনের সাথে যুক্ত থাকব। তবে এই মুহূর্তে আমার প্রথম যেটা দায়িত্ব বা চেষ্টা আমরা সবাই মিলে করেছি, কাউকে দোষারোপ করার এই সময় নয়। আমি কিছুক্ষণ পরে একটা স্বাভাবিকভাবে প্রেসের সাথে কথা বলবো, তখন আমি বিস্তারিতভাবে বলবো। চেষ্টা করা হয়েছে, এবার ক্ষতি কি হয়েছে, ব্যবসায়ীদের কি অভিযোগ, সেটা নিশ্চিতভাবে আপনারা ভালোভাবে দেখছেন বা বুঝতে পারছেন। এটা হওয়া উচিত ছিল না। नागालैंड स्टेट डियर पूजा बंपर 2024 लॉटरी पहिलो पुरस्कार 5 करोड़ गैरंटीड, 2.5 करोड़ को 2 पुरस्कार, टिकट 500 रुपया, ड्रॉ 12 अक्टूबर, पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटर, डियर पूजा बंपर 2023 में 5 करोड़ विजेता राजपाल के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy. Damro Furniture's big festival sale is here. Celebrate this festive season with Damro Furnitures with mega savings on every piece of furniture. So what are you waiting for? Visit your nearest Damro store today or go to www.damroindia.com. पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी, पहिलो पुरस्कार 1 करोड़ 50 लाख, गारंटीड पुरस्कार, टिकट को मूल्य 200 रुपया, पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटर। गणपति द्वारिका ग्यालेरिया अब सिलिगुडीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ। 140 वटा दोकानहरू भएको 7 तले शपिङ मल, जहाँ तपाईले सेपरेट सर्भिस एलिभेटर, सिटिङ, लन्जिङ एरियाज, हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ। यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरेसमा क्रिकेट नेट, आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट, एस्केलेटर, पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ। झट्ट बुकिङ गर्नुहोस्। गणपति द्वारिका ग्यालेरिया, अपोजिट ग्लोबल टावर, Baneshwar More, Eastern Bypass Road, Siliguri. We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.